হ্যাঁ দর্শক, শুরু হয়ে গেল ফাইনাল নৌকাবাজের চূড়ান্ত পর্ব। এই চূড়ান্ত পর্বে যে দুটি নৌকা অংশগ্রহণ করেছে তার এক পাশে আছে শেরে বাংলা ভিটাপাড়া এবং অপর প্রান্তে আছে মায়ের দোয়া আফরা। আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকার মধ্যে এক অনবদ্য এবং অসাধারণ বাঘে সিংহে লড়াই অনুষ্ঠিত হচ্ছে। আমরা দুটি নৌকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকার মধ্যে একটি অসাধারণ বাজ অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে দর্শকদের জ্ঞাতাতে বলে রাখি, এই নৌকাবাজটি অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ইছামতি নদীতে। বোয়ালমারি বাজার সমিতির উদ্যোগে এই অসাধারণ একটি নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আপনারা জানেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা নৌকাবাজ, এবং এই ঐতিহ্য বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই এই নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নদীর দুকূলে কিন্তু লক্ষ লক্ষ দর্শক তারা নারীর টানে প্রাণের টানে এই নৌকাবাজ দেখতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় ইছামতি নদীর পানিকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে আমাদের মঞ্চের দিকে। আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি মায়ের দোয়া আফরা। এই নৌকাটি মায়ের দোয়া আফরা, এই নৌকাটি কিন্তু অসাধারণ গতিতে এগিয়ে আসছে। এবং এই পাশে এখন যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি শেরে বাংলা ভিটাপাড়া। শেরে বাংলা ভিটাপাড়া এবং আফরা, এই দুটি নৌকার মধ্যে অসাধারণ একটি নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলার ইছামতি নদীতে। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু একই তালে এগিয়ে যাচ্ছে, একই সমান গতিতে। দেখা যায় কে পারে কে হারে। আপনারা দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, নৌকা দুটি কিন্তু আবারও এদিকে ফিরে আসবে। নৌকাটি যেদিকে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মায়ের দোয়া এবং শেরে বাংলা ভিটা পাড়ার মধ্যে অসাধারণ একটি নৌকাবাজ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু সামনে যাবে এবং সেখানে একটি নিশান পোতা আছে, এবং নিশানটা নিয়ে যে নৌকা আবার পুনরায় আগে ফিরে আসতে পারবে সেই নৌকাটিকে বিজয়ী ঘোষণা করা হবে। এবং আজকের যিনি বিজয়ী হবেন আজকের এই নৌকাবাজে, তার জন্য রয়েছে ষাঁড় পুরস্কার। যিনি বিজয়ী হবে এবং পরাজিত হবেন দুটার জন্যই ষাঁড় পুরস্কার আছে। এবং আপনার জন্য আনন্দিত হবেন, ষাঁড়গুলো কিন্তু লক্ষাধিক টাকার উপর দিয়ে এই ষাঁড়গুলো কিনা হয়েছে। এবং আমরা জানি যে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নৌকাবাজের পুরস্কারের ক্ষেত্রেও কিন্তু বৈচিত্র্যতা এসেছে। আগে ছিল এক সময় টিভি ফ্রিজ, কিন্তু এখন কালার বিবর্তনে সার এবং আমরা 4 চাকার গাড়িও প্রাইজ দেওয়া দেখতে পাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ইছামতিতে যে নৌকাবাজ অনুষ্ঠিত হচ্ছে সেখানেও সার প্রাইজ দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু দর্শক, দুটি নৌকায় কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে। যেহেতু এটা ফাইনাল ম্যাচের ফাইনাল বাজ, সুতরাং এখানে বিন্দু মাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো শিথিলতা করারও সুযোগ নেই। জীবন বাজি রেখে হলেও আজকের এই নৌকাবাজে জিততে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে জেলার ইছামতি নদীতে ফাইনাল নৌকাবাজ। দেখা যায় কে পারে কে হারে। দুটি নৌকায় কিন্তু একদম রকেটের ন্যায় এগিয়ে চলেছে। দেখা যায় কে তাদের সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। দর্শকদের জ্ঞাতার্থে আমরা আরও একটি জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দুটি প্রায় তাদের একদম যেখানে নিশান রাখা আছে সেই নিশানের শেষ প্রান্তে চলে গেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা সেই তাদের কাঙ্ক্ষিত নিশানটি নিয়ে আবার এদিকেই ফিরে আসবে, এবং সেই নিশানের লক্ষ্যে কিন্তু নৌকা দুটি মরিয়া হয়ে ছুটে যাচ্ছে, একেবারে শেষ সীমান্তের চলে গেছে। দেখা যাক কে পারে কে হারে। শুধু দর্শক, আপনারা অপেক্ষা করতে থাকুন, সেই সাথে আমরা অপেক্ষা করছি। দেখা যাক কে পারে কে হারে। দুটি নৌকায় কিন্তু অপ্রতিরোধ একটি নৌকা। আপনারা জানেন যে মায়ের দোয়া আফরা এবং ভিটাপাড়া, এই দুটি নৌকায় কিন্তু একটি বিখ্যাত নৌকা, এবং এই দুটি নৌকায় কিন্তু সমস্ত নৌকাকে ইতিপূর্বে যে নৌকাবাজগুলো হয়েছে এই জায়গার এই টুর্নামেন্টে সবগুলো নৌকাকেই পিছনে ফেলে কিন্তু তারা চলে আসছে একদম ফাইনাল রাউন্ডের ফাইনাল পর্যায়ে। দেখা যাক শেষ পর্যন্ত কে হারে কে পারে আমরা দেখতে পারবো। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু নৌকা দুটি তারা ঘুরে আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কে আগে ঘুরে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি মায়ের দোয়া আফরা নৌকাটির নদী যেহেতু বাঁক আছে, বাঁকের জন্য নৌকাটিকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন ভিটাপাড়া শেরে বাংলার এই নৌকাটিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শুধু দর্শক, একদম শেষ প্রান্তে চলে এসেছে। এবং হ্যাঁ দর্শক, একদম শেষ প্রান্তে চলে গেছে নৌকাটি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার মানে ওখানে যে নিশান রাখা আছে সেই নিশানটি নিয়ে কিন্তু নৌকাটি আবার আমাদের এদিকে চলে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, বিশাল বড় নৌকা, মনে হচ্ছে নদীর একুল ওকুল ছাপিয়ে গেছে নৌকাটি দিয়ে। এবং নৌকাটি কিন্তু সজোরে বিদ্যুৎ গতিতে ঘুরানো হচ্ছে, যেহেতু আবার পুনরায় ঘুরে আসতে হবে। এবং ঘুরে আসার পরে এদিকেও একটা ফিনিশিং পয়েন্টে নিশান রাখা আছে। এই নিশানটি যে আগে উঠাতে পারবে তাকে আজকের এই ম্যাচের চূড়ান্ত বিজয়ী বলে ঘোষণা করা হবে।
দর্শক, নদীর বাঁকের কারণে আমরা মায়ের দোয়া আপনারা এই নৌকাটি কিন্তু দেখতে পাচ্ছি না। হয়তো এই নৌকাটিও এতক্ষণে হয়তো তাদের নিশান নিয়ে তারা নৌকাটি ঘুরিয়ে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি শেরে বাংলা ভিটাপাড়া এই নৌকা কিন্তু পানি ছিটিয়ে একদম পানি সাদা করে দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে। দেখা যাক আজকের এই বাঘে সিংহে লড়াই শেষ পর্যন্ত কে পারে কে হারে। আমরা এখনো মায়ের দেওয়া নৌকাটিকে দেখতে পাচ্ছি না, আমরা শুধু শেরে বাংলা ভিটাপাড়া এই নৌকাটিকে দেখতে পাচ্ছি এবং এই নৌকাটি কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে আসছে একদম তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য। দর্শক, হয়তো আর 2-3 মিনিটের মধ্যে আজকের এই ফাইনাল ম্যাচের ফাইনাল নৌকাবাজ অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। আমাদের সামনে হাতে সময় আছে মাত্র 2-3 মিনিট। এই 2-3 মিনিটে আমরা প্রাণ ভরে উপভোগ করবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাজ, যেটি অনুষ্ঠিত হচ্ছে পাবনা জেলার সাথিয়া উপজেলার ইসামতি নদীতে। দর্শক, আমরা মায়ের দোয়া নৌকাটিকেও কিন্তু দেখতে পাচ্ছি তারা নৌকার বাঁক শেষ করে এবং তাদের সেই কাঙ্ক্ষিত নিশান নিয়ে তারা কিন্তু অসাধারণ ভঙ্গিমায় জীবন বাজে রেখে সর্বশেষ চেষ্টা দিয়ে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি দুটি নৌকায় কিন্তু অসাধারণ গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে এবং দর্শক, এখান থেকে কম বেশ হয়তো বোঝা যাচ্ছে না, তবে কিছুটা অনুমান করা যাচ্ছে যে ভিটাপাড়া নৌকাটি হয়তো মায়ের দোয়া আফা এই নৌকাটির চেয়ে কিছুটা এগিয়ে আছে। দেখা যাক শেষ পর্যন্ত কে তাদের সেই কাঙ্ক্ষিত বিজয় মালা অর্জন করে এবং তাদের জন্য রাখা আছে যে বিশাল বিশাল ষাঁড়, সেই ষাঁড় উপহার কে পায়, কে পারে কে হারে। আমরা দেখতে পাচ্ছি নদীর মাঝখানে কিছু ছোট ছোট ছেলে মেয়ে হয়তো তারা ওই নৌকার ভক্ত সমর্থক, তারা নৌকার পানি ছিটিয়ে তাদের নৌকার মাঝি মাল্লাদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু ছিটাচ্ছে দর্শক। নদীর মাঝখানে সব ছোট ছোট ছেলেরা সাঁতার কাটার জন্য নেমেছে, তারা কিন্তু পানি ছিটিয়ে তাদের নৌকাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই সাথে নৌকার মাঝি মাল্লারা নৌকা বাইক দিচ্ছে। নদীর দুপাশে কিন্তু আমরা একদম পানিকে সাদা তুলার ন্যায় উঠতে দেখি, মনে হচ্ছে পানি না সাদা। যেহেতু সন্ধ্যা সমাগত দর্শক, সেহেতু কিছুটা অন্ধকার ভাব এসেছে, আমরা হয়তো আপনাদের দেখাতে পারছি না। তারপরে নৌকা দুটি কিন্তু চলে এসেছে আমাদের একদম সামনে চলে এসেছে। আর মাত্র হয়তো 2-3 মিনিট এর মধ্যে কিন্তু জানতে পারবো এই সাথিয়ার বোয়ালমারি নৌকাবাইজের আজকে চ্যাম্পিয়ন কে হয় 2021-এর চ্যাম্পিয়ন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, শেরে বাংলায় ভিটাপাড়ার নৌকাটি কিন্তু অনেকটাই এগিয়ে আছে মায়ের দোয়া আফরাতে এবং তারা কিন্তু এগিয়ে থাকার পরেও কিন্তু তারা কিন্তু বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা দেখতে পাচ্ছি নৌকার উপরে লাল নিশান উড়িয়ে তারা কিন্তু আনন্দ করতে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন নদীর উপারে কিন্তু হাজার দর্শক তারা নিচে গিয়ে হাত মেরে ভক্ত সমর্থক তাদের নৌকাকে সাপোর্ট জুগিয়ে যাচ্ছে। দেখা যায় শেষ পর্যন্ত কে হারে কে পারে। তবে যেহেতু শেরে বাংলা ভিটাপাড়া নৌকাটি অনেকটুকু মায়ের দোয়া নৌকাতে এগিয়ে আছে, হয়তো আমরা অনুমান করতে পারতেছি যে শেরে বাংলা নৌকাটি হয়তো আজকের এই ফাইনাল ম্যাচের বিজয় হবে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চকে অতিক্রম করে নৌকাটি চলে যাচ্ছে এবং শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ব্রিজ পাওয়ার ঠিক আগেই হলুদ দুটি নিশান রাখা আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই হলুদ দুটি নৌকার জন্য দুটি হলুদ নিশান রাখা আছে। যে নৌকাটি আগে গিয়ে ওই হলুদ নিশানটি তাদের হস্তগত করতে পারবে সেই নৌকাটি হবে আজকের এই ফাইনাল ম্যাচের বিজয়ী নৌকা এবং দুটি নৌকায় কিন্তু একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও এখানে অনেকটা কম বেশ মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু ফিনিশিং পয়েন্টের কাছে গিয়ে শুধু দর্শক দুটি নৌকায় কিন্তু একদম মনে হচ্ছে একই লেভেলে একই লাইনে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কে পারে কে হারে। আর মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে যাওয়ার পর্যায়ে নির্ধারিত হয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পারলাম শেরে বাংলা ভিটাপাড়ার নৌকাটি হ্যাঁ তারা সেই হলুদ নিশানটিকে তারা তাদের হস্তগত করে নিয়েছে। পক্ষান্তরে মায়ের দোয়া তারাও কিন্তু নিল, কিন্তু তারা কিন্তু আর সেই আজকের ফাইনাল ম্যাচ থেকে ছিটকে পড়ে গেল এবং শেরে বাংলা ভিটাপাড়ার নৌকাটি আমরা দেখতে পাচ্ছি তারা প্রচণ্ড আনন্দ উচ্ছ্বাস করছে। আজকের এই নৌকাবাইজের চূড়ান্ত পর্ব বিজয় লাভ করলো শেরে বাংলা ভিটাপাড়ায়।